Hello, welcome to my grammar class day 32. দেখো আমরা এখন কন্টিনিউয়াসলি नरेशनের উপরে क्लास করছি। नरेशन के ऊपर ऑलरेडी 2 क्लास हो चुका है। आज हमारी तीसरी क्लास अर्थात टुडे इज थर्ड डे ऑफ नरेशन क्लास। এই তৃতীয় দিনের ক্লাসে আমি তোমাদেরকে পারসন কিভাবে চেঞ্জ করতে হয়, হাউ টু চেঞ্জ পারসন, এই জিনিসের উপর তোমাদেরকে একটা ফোকাস করতে বলছি। দেখো বোর্ডে অলরেডি লিখে রাখা আছে চেঞ্জ অফ পারসন, অর্থাৎ পারসন কিভাবে চেঞ্জ করতে হয়। দেখো পারসন কথাটা হচ্ছে ইংরেজি শব্দ, যাকে বাংলায় বলা হয় পুরুষ। আমরা বাংলায় জানি পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। ইংরেজিতে in English that is called person, first person, second person and third person। তো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এগুলোকে কিভাবে ন্যারেশন যখন চেঞ্জ করব, অর্থাৎ ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্টে করব, তখন কিভাবে চেঞ্জ করব। এই চেঞ্জ করার জন্য কিছু কথা তোমাদেরকে প্রথমে মনে রাখতে হবে। দেখো লেখা আছে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে, অর্থাৎ কোটেশনের ভেতরে যে সেন্টেন্সটা থাকে সেটা হচ্ছে ডাইরেক্ট। এইটাকে যখন আমরা ইনডাইরেক্টে করব, অর্থাৎ কোটেশনটাকে তুলব, তখন কি করতে হয়, পরিবর্তন করতে গেলে ইনভার্টেড কমার ভেতরে পার্সনগুলি এভাবে পরিবর্তন করতে হয়। কিভাবে পরিবর্তন করতে হয়, যদি ইনভার্টেড কমার ভেতরে ফার্স্ট পারসন থাকে তাহলে সেই ফার্স্ট পারসনটা চেঞ্জ হয় ইনভার্টেড কমার বাইরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুসারে। আমি আবার বলছি, ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সটা যদি সাবজেক্টটা ফার্স্ট পারসনে থাকে, অর্থাৎ আই বা উই থাকে, তাহলে আই বা উইটা যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করব, তখন চেঞ্জটা কিভাবে হবে, ইনভার্টেড কমার বাইরে যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। আমি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করব আজকে। তারপরে বলি, ইনভার্টেড কমার ভেতরে যদি সেকেন্ড পারসন থাকে, সেই সেকেন্ড পারসন অর্থাৎ ইউ থাকে, তাহলে সেই সেকেন্ড পারসনটা চেঞ্জ হয় ইনভার্টেড কমার ভেতরে না থেকে বাইরে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের অবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। আর যদি ইনভার্টেড কমার ভেতরে থার্ড পারসন থাকে তাহলে কোনো রকম কোনো চেঞ্জ হয় না। এইটাই হচ্ছে তোমাদের থিওরি। দেখো আমি ফার্স্ট পারসনকে লিখে রেখেছি 1, সেকেন্ড পারসনকে লিখে রেখেছি 2 আর থার্ড পারসনকে লিখে রেখেছি 3। তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থ্রি পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন বলতে হয়। তো ফার্স্ট পারসনের এসটা হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড পারসন হচ্ছে অবজেক্ট, মানে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়, আর সেকেন্ড পারসনটা অবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। থার্ড পারসনটা লেখা আছে এন, মানে কোনো চেঞ্জ নেই বা নয়, নো চেঞ্জ। তাহলে এস ও এন, অ্যাকর্ডিং টু সাবজেক্ট, অ্যাকর্ডিং টু অবজেক্ট, আর এটা হচ্ছে নো চেঞ্জ। এটা বলার পরেই কিন্তু তোমাদের ন্যারেশন চেঞ্জটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি নিশ্চয়ই বলতে পারছি। কারণ ন্যারেশন চেঞ্জ একটু বুঝতে গেলে অনেক দিকটা ভাবনা চিন্তা করতে হয়। ন্যারেশন চেঞ্জ করতে গেলে তোমাকে টেন্স নিয়ে চিন্তা করতে হবে, তোমাকে পার্সন নিয়ে চিন্তা করতে হবে, তোমাকে নাম্বার নিয়ে চিন্তা করতে হবে, তোমাকে সেন্টেন্স নিয়ে চিন্তা করতে হবে,
তোমাকে পার্টস অফ স্পিচ নিয়ে চেঞ্জ করতে হবে। তাহলে এই থিওরিটা তোমাদেরকে প্রথমেই খাতায় লিখে নিতে হবে এবং একটু গভীরভাবে খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা ভাবতে হবে। কিন্তু তোমাদের এই ভাবনাটাকে আমি আরো সহজ করে দেব দু একটা এক্সাম্পলের মধ্য দিয়ে। তাহলে চলো আমি একটা এক্সাম্পল লিখে রাখি। দেখো এক্সাম্পল 1 2 3। এক্সাম্পল 1 এ লেখা আছে রাজু সেজ টু মি। রাজু আমাকে বলে, কি বলে? আই এম ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। আমি আগেই বলেছিলাম যখন ডাইরেকশন চেঞ্জ করবে তখন প্রথমেই জানতে হবে যেটা কোটেশনের ভেতরে আছে, जो कोटेशन के अंदर रहेगा उसका नाम है रिपोर्टेड स्पीच। अर्थात इन्वर्टेड कॉमा के भीतर, इन्वर्टेड कॉमा के अंदर जो रहेगा, जो चीज रहेगा, जो सेंटेंस रहेगा उसका नाम है रिपोर्टेड स्पीच। तो यहाँ इस सेंटेंस में रिपोर्टेड स्पीच क्या है? आई एम योर फ्रेंड, मैं तुम्हारा दोस्त हूँ। এই যে আইটা কোন পার্সন আছে? আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাই তো? আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। আর ইয়োর ফ্রেন্ড এটা হয়ে যাচ্ছে কোনটা? ফ্রেন্ড, এটা মানে থার্ড পার্সন হয়ে যাচ্ছে। আর এই যে কমার মানে কোটেশনের বাইরে যে দেওয়া আছে রাজু সেজ টু মি, এই রাজুটা হচ্ছে সাবজেক্ট আর মিটা হয়ে যাচ্ছে অবজেক্ট। তাহলে আমি একটু আগেই বললাম যে যখন ফার্স্ট পার্সন থাকবে রিপোর্টেড স্পিচটা, ফার্স্ট পার্সন থাকবে রিপোর্টেড স্পিচ। এই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কোনটা? আই। এই আইটা চেঞ্জ কিভাবে হবে? আমি একটু আগেই বললাম যে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টেড স্পিচের বাইরে যেটা সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। তাহলে এখানে সাবজেক্টটা কোন পার্সনে আছে? রাজু থার্ড পার্সনে আছে। তাহলে রাজু যদি থার্ড পার্সন হয় তাহলে এখানকার সাবজেক্টটা কি হয়ে যাবে? থার্ড পার্সনে চলে আসবে বা থার্ড পার্সন হয়ে যাবে। তাহলে কি বললাম? রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা অর্থাৎ সেন্টেন্স যদি ফার্স্ট পার্সনে থাকে, ফার্স্ট পার্সনটা চেঞ্জ হয় সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন চেঞ্জ হয় অবজেক্ট অনুসারে, থার্ড পার্সন চেঞ্জ হয় না। তাহলে এর অ্যান্সারটা কি দাঁড়াবে? দেখো রিপোর্টিং ভার্ব আমরা রুল নাম্বার 1 এ বলেছিলাম রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচের টেন্সের মধ্যে কোনো পরিবর্তন হয় না। তাহলে রাজু সেজ টু মি, এটাতে অ্যান্সার হবে রাজু, এই সেজ টুটাকে করে দাও টেলস, TELLS, টেলস এর পরে মি বসে যাবে। তাহলে রাজু টেলস মি, সেজ টু মানেই হচ্ছে টেলস, রাজু আমাকে বলে। এখানে একটা দ্যাট লাগাতে হবে THAT। এরপরে ভাবো এই যে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন কি অনুসারে চেঞ্জ হয়? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তো রিপোর্টিং ভার্ব কোনটা? সেজ, এর সাবজেক্ট কোনটা? রাজু। তাহলে এই অনুসারে এর যে সাবজেক্ট, এই যে ভার্বের সাবজেক্ট রাজু, এই অনুসারে কিন্তু এখানকার সাবজেক্টটা চেঞ্জ হবে। তাহলে রাজু থার্ড পার্সন, তাহলে আইটা হয়ে যাবে হি। আই থাকলে এম হয় প্রেজেন্ট টেন্সে, তাহলে হি এর পরে তো আর এম হয় না, হি এর পরে বসে যাবে ইজ। তাহলে হি ইজ ইয়োর ফ্রেন্ড হয়ে যাবে মাই ফ্রেন্ড। আশা করি বুঝতে পেরেছো। FRIEND, ফুল স্টপ। নাম্বার 2 কি লেখা আছে? রুবি সেজ টু মি, রুবি আমাকে বলে। কি বলে? ইউ আর মাই ফ্রেন্ড,
তুমি আমার বন্ধু। দেখো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কে? ইউ। ইউটা কোন পার্সন? ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা সেকেন্ড পার্সন হয়, তাহলে সেকেন্ড পার্সন হলে কি হবে? অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। আনসারটা কি হবে দেখো, রুবি সেজ টু মি, আর ইউ বি ওয়াই, রুবি সেজ টু, এটা হয়ে যাবে টেলস, টি ই ডাবল এল এস, মি। রুবি সেজ টু মি হয়ে গেল রুবি টেলস মি। দ্যাট লাগাও। এই যে ইউ, এই ইউটা কে? ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। তো রুল ওয়াইজ, চেঞ্জ অফ পার্সনের রুল ওয়াইজ কি বললাম, যদি ইনভার্টেড কমার মধ্যে সেকেন্ড পার্সন থাকে তাহলে সেটা অবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। তাহলে এই যে সেন্টেন্সটা প্রথম পার্টে অবজেক্ট কোনটা? এইটা, মিটা। তাহলে এই অনুসারে চেঞ্জ হবে। তাহলে এখানে অবজেক্ট কোনটা? মি। তাহলে এখানে কি হবে অ্যান্সারটা? দ্যাটের পরে মিটা হয়ে যাবে আই। ঠিক আছে, ইউ ছিল বলে আর করেছিলাম প্রেজেন্ট টেন্সে, তাহলে আই থাকলে নিশ্চয়ই আর হবে না, এম হবে। তাহলে আই এম বলেছে তুমি আমার বন্ধু, কথাটা কে বলেছে? রুবি বলেছে। রুবি একটা মেয়ের নাম, তাহলে আমি তার বন্ধু, এটা হবে গা হার, আর ফ্রেন্ডটা হয়ে যাবে ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, ফুল স্টপ। নাম্বার 3-এ আসছি। তো লেখা আছে सीमा सेज टू मी, सीमा আমাকে বলে, सीमा मुझसे कहती है, क्या कहती है? आई एम हिज सिस्टर, मैं उसकी बहन हूँ, मैं उसका बहन हूँ, আমি তার বোন। তাহলে দেখো এই যে सीमा सेज टू मी, सीमा আমাকে বলে, তাহলে এই आंसरটা এইভাবে লেখো, सीमा एस आई एम ए, सेज टूटा করে দাও টেলস, টি ই ডাবল এল এস, তারপরে মি লাগালাম, এরপরে দ্যাট বসালাম। এই যে বলেছে আমি তার বোন। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে আই, আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। হিজ সিস্টার, এটা কোন পার্সন? থার্ড পার্সন। তাহলে কি হবে অ্যান্সারটা? सीमा আমাকে বলে, सीमा টেলস মি, দ্যাট লাগালাম, আমি তার বোন। এই আমিটা কে? আমিটা নিশ্চয়ই सीमा, থার্ড পার্সন। তাহলে হয়ে গেল সি। থার্ড পার্সনে কি বললাম? চেঞ্জ হয় না। তাহলে সি এর পরে ইজ লাগাও, আর এই যে হিজ সিস্টার, এটা হিজ সিস্টারই থেকে যাবে, হিজ সিস্টার, হিজ সিস্টার। তাহলে এইভাবে কি হয়, পার্সন অনুসারে আমরা সেন্টেন্সকে চেঞ্জ করতে পারি। তাহলে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমি প্রথমেই বলেছিলাম বেশ কয়েকটা ক্লাস লাগবে। তাহলে এটা হচ্ছে চেঞ্জ অফ পার্সন, কিন্তু ন্যারেশনকে আরো ক্লিয়ারলি বুঝতে গেলে চেঞ্জ অফ পার্সনের সাথে সাথে তোমাদেরকে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এগুলোকে মনে রাখতে হবে। তার একটা টেবিল আমি তোমাদের সামনে এখন লিখে রাখছি, টেবিলটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা খাতার মধ্যে লিখে রাখতে পারো। এইটাকে ভালো করে মুখস্থ করবে। আমি প্রথম দিনে যে টেবিলটা দিয়েছিলাম, চেঞ্জ অফ টেন্স, চেঞ্জ অফ টেন্সটা মনে রাখতে হবে, চেঞ্জ অফ পার্সন মনে রাখতে হবে, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ মনে রাখতে হবে। তার ছাড়াও তোমাদেরকে মনে রাখতে হবে সেন্টেন্সের যেটা 5টা পার্ট, অ্যাসার্টিভ চেঞ্জ করার কি রুল আছে, ইন্টারোগেটিভ চেঞ্জ করার কি রুল আছে, ইম্পারেটিভকে চেঞ্জ করার কি রুল আছে, অপটেটিভকে চেঞ্জ করার কি রুল আছে, এমনকি এক্সক্লামেটরি সেন্টেন্সকে চেঞ্জ করার কি রুল আছে। আমি কিন্তু এখন সেন্টেন্সের যে 5টা পার্ট, সেই 5টা পার্টের মধ্যে 1 নম্বর পার্টেই কিন্তু এখন আটকে আছি। আজকের এই অ্যাসার্টিভটা দিয়ে শেষ করে দেব। আমরা নেক্সট ডে অর্থাৎ ন্যারেশন চেঞ্জের যেটা 4th ক্লাস হবে, সেই 4th ক্লাসে আমরা
ইন্টারোগেটিভ সেন্টেন্সকে নিয়ে চর্চা করব। আজকে শুধুমাত্র পার্টস অফ স্পিচ কীভাবে চেঞ্জ করতে হয় তার টেবিলটা আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা সেটাকে স্ক্রিনশট নিয়ে নেবে বা লিখে নেবে খাতায়। দেখো, ডাইরেক্টকে যখন ইনডাইরেক্টে করবে তখন তোমরা পার্টস অফ স্পিচ গুলো যেভাবে চেঞ্জ করতে হয় সেটা এই টেবিলটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারো বা লিখে নিতে পারো। এটা তখনই কাজে লাগবে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয়, তবে এইগুলো চেঞ্জ করতে হয়। আর যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। নো চেঞ্জ ইন সিম্পল প্রেজেন্ট টেন্স অর ফিউচার টেন্স। তাহলে কিভাবে চেঞ্জ করতে হবে? যদি ডাইরেক্ট টেন্সে দিস থাকে, ইনডাইরেক্টে সেটা দ্যাট হয়ে যায়। যদি ডাইরেক্ট টেন্সে দিজ হয়, ইনডাইরেক্টে দোজ করতে হয়। যদি ডাইরেক্ট টেন্সে হেয়ার থাকে, ইনডাইরেক্টে দেয়ার করতে হয়। যদি ডাইরেক্ট টেন্সে নাও থাকে, ইনডাইরেক্টে দেন করতে হয়। যদি ডাইরেক্ট টেন্সে হেন্স থাকে, ইনডাইরেক্টে দেন্স করতে হয়। তাছাড়াও 6 নম্বরটা দেখে নাও। হ্যাঁ, তো 6 নম্বরে আছে দাস, THUS, দাসটা হয়ে যায় সো। 7 নম্বরে আছে টুডে, টুডে হয়ে যাবে দ্যাট ডে। 8 নম্বরে আছে yesterday, yesterday माने गतकाल, बीती हुई कल, यानी जो कल चला गया है, बीता हुआ कल, इसको चेंज करना पड़ेगा द प्रीवियस डे पर। नंबर 9 में है टुमारो, टुमारो का मतलब कल, ये कौन सा कल? आने वाला कल अर्थात आगामी काल, এটা চেঞ্জ হবে the next day। তারপরে লাস্টে 10 নম্বরে আছে এগো, এগো মানে কি? পূর্বে অর্থাৎ একদিন পহলে, এটা চেঞ্জ হবে বিফোর। তাহলে এইভাবে আমরা পার্টস অফ স্পিচের মধ্য দিয়ে কিছু ওয়ার্ডকে চেঞ্জ করতে পারি। আশা করি তোমাদের ন্যারেশনের ক্লাসটা বুঝতে অসুবিধা হয়নি। আমরা পরবর্তী দিনে ন্যারেশনের যেটা 4th ক্লাস হবে সেই ক্লাসে আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবাচক সেন্টেন্সের উপরে আমরা অনেক উদাহরণ নিয়ে দেখাবো এবং সেক্ষেত্রে লিঙ্কার হিসেবে কি লাগে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তাহলে ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করবে, ভালো লাগলে লাইক করবে, কিন্তু কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা টিপে দেবে।